গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থীর গণপিটুনিতে মারা যায় মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেন। চোর সন্দেহে তাকে কয়েক দফায় নির্যাতন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে তাদের আবাসিক সুবিধা বাতিল করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা করায় হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুমকেও অপসারণ করা হয়েছে। নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক আবু ইলিয়াসকে। ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি তাদের হলের আসন বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সাময়িক বহিষ্কারের আদেশ একটু আগেই জারি হয়েছে এবং আমরা ওই হলের প্রভোস্টকে রিপ্লেস করেছি। ইনশাআল্লাহ আগামীকালকে ক্লাস শুরু হবে। এদিকে সকল হামলা ও গণসহিংসতার প্রতিবাদে এবং ক্যাম্পাস ও পাহাড়ে হত্যার বিচার ও জনগণের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। যে শিক্ষার্থীরা নিপীড়নমূলক যেভাবে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে, সেই কর্মকাণ্ডের ধরনটাকে শনাক্ত করা খুবই জরুরি এবং সেটা যদি প্রশাসন করতে ব্যর্থ হয় তাহলে প্রশাসনেরও মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়। অন্যদিকে গণসহিংসতার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্যাম্পাসে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, ছাত্রত্ব বাতিল করা উচিত, তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। ছাত্র এবং জনগণের যে অভ্যুত্থান, তার অভ্যুত্থানের যে ফলাফল, সেই ফলাফল তখনই পরিপূর্ণভাবে অর্জন হবে যখন এই প্রত্যেকটার বিচার হবে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।